ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে প্রত্যেক বিচরণশীল প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তার সব কিছু আল্লাহই জানেন। আল্লাহর কাছে কোনো জিনিস কখনো গোপন নয়। মিলু ফিত তলব, রুজি রোজগারের বেলায় সুন্দর ব্যবস্থা, হালাল ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু আজকাল আমাদের সমাজের অনেক লোক আছে এই হালাল রুজির পথে প্রতিবন্ধকতা নিজের নফস আর শয়তান। অনেক সময় নফসের পিছনে পড়ে, আর নফস হয় তোর তো টেকার দরকার বেটা, লাখ লাখ টেকার দরকার, তাহলে তুই হারাম পথেও ব্যবসা কর। শয়তানে আইয়া কয় তোর পরিবার তো ঘুষ ছাড়া চলতো না, তে তুই ঘুষ খা। ঘুষটা তার চোখের সামনে সুন্দর করিয়া তুলে, এখানে হে ঘুষ ছাড়া তার হুশই আয় না। আরো অনেক এমন আছে শয়তানে কয় তুই তো ইফত পাইছ, ইফত তো আর পাইতে না, ই সরকার গেলে গিয়া যা খাইবার খাইলা তুই ইর ভিতরে দিয়া, যা পেট মুটা করবার পেট মুটা করিলা, কারণ ক্ষমতা যদি গেছে তুই আর পাইতে না। এখানে শয়তান দেখা দিলে যে জনগণের মাল আত্মসাৎ করে, যেখানে আইসে 1 কোটি টাকার বাজেট, খর 50 লাখ টাকার 50 তোর পকেটের ভিতরে ঢোকা। শয়তানে এই সমস্ত জিনিস সুন্দর করিয়া দেখাইয়া দেয়, হয় আর তো এই সুযোগ আসবে না। আল্লাহ রসুল বলেন না না, সাবধান, অবৈধ পন্থায় যদি রুজি রোজগার করো, কড়া গন্ডায় কাল হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى
بصير শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইসব, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া আদায় করছি যে মহান পরদিগারে আলম আমাদের সবাইকে আল্লাহ রসুলের মহব্বতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে 30টা পারা রয়েছে, এর মধ্যে 12 নম্বর পারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে পৃথিবীতে যত প্রাণী বিচরণশীল প্রত্যেকেরই রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায়। প্রত্যেক প্রাণীরই রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এমন একটাও প্রাণী পাওয়া যাবে না যে প্রাণী তার রিজেকের ব্যবস্থা নেই বা রিজেকের ব্যবস্থা হয় নাই, না খেয়ে মারা গেছে, ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, এমন একটাও প্রাণী পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণী, বিচরণশীল প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহর হাতে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ প্রতিটি প্রাণীর স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা সব আল্লাহ তাআলা জানেন। প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অবস্থানস্থল, অস্থায়ী অবস্থানস্থল, ঠিকানা আল্লাহ তাআলা জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। মর্মে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের একটা ঘটনা তাফসীরের কিতাবে উল্লেখ আছে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন তার বিবিকে নিয়ে সফর করে আসছিলেন, অবস্থায় তার বিবি প্রসব ব্যথায় কাতর হয়ে পড়লেন। প্রসব ব্যথায় যখন তার বিবি অস্থির হয়ে পড়লেন, কাতর হয়ে পড়লেন, এমত অবস্থায় তিনি বের হইলেন আগুনের সন্ধানে। মূসা আলাইহিস সালাতু সালাম যখন আগুনের সন্ধানে বের হইলেন, এদিকে তার স্ত্রী প্রসবের বেদনায় কাতর, তার মনের মধ্যে একটা পরেশানি, হায় হায় আমার বিবির অবস্থা কি হবে, আমি যে বের হয়েছি আগুনের সন্ধানে, এখন বিবি তো একা, বিবির অবস্থা কি হবে, বিবির কোনো কিছুর দরকার পড়লে সে কিভাবে সে তার প্রয়োজনটা সারবে, খানার দরকার পড়লে, পান করার দরকার পড়লে। এই অবস্থায় মূসা আলাইহিস সালাতু সালাম একটা বিচলিত হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার ভিতর দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে বিবি প্রসব ব্যথায় ব্যথিত, আর ওইদিকে বের হইলেন আগুনের সন্ধানে, আর এই অবস্থায় আল্লাহ মূসা নবীকে নবুয়ত দান করলেন। অর্থাৎ মূসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু সালাম ওহী পাওয়ার পর আল্লাহ মূসা নবীকে বললেন, হে মূসা নবী, তুমি তোমার বিবিকে নিয়ে এত পরেশান, বিবিকে নিয়ে এত বিচলিত কেন? তুমি তোমার বিবি নিয়ে বিচলিত হয় না, তোমার বিবি নিয়ে তুমি টেনশন করো না। তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠির দ্বারা তোমার সামনে যে পাথর আছে, এই পাথরে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করলেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ হুকুম করলেন, হে মূসা নবী, তুমি দ্বিতীয় পাথরে আঘাত করো তোমার হাতের লাঠি দ্বারা। মূসা আলাইহিস সালাতু সালাম হাতের লাঠি দ্বারা দ্বিতীয় পাথরে আঘাত করলেন। দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় নম্বর আরেকটা পাথর বের হইল। পাথরের ভিতর পাথর। তৃতীয় নম্বর পাথর বের হওয়ার পর মূসা আলাইহিস সালাতু সালাম দেখতে পাইলেন তৃতীয় পাথরের ভিতরে একটা কীট, একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, আর সেই প্রাণীর মুখে তার খাদ্যদ্রব্য। মূসা আলাইহিস সালাতু সালাম এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। পাথরের ভিতর পাথর, এরপরে আবার পাথর,
আর ওই পাথরের ভিতরে একটা কীট, একটা প্রাণী, আবার তার মুখে দেখা যায় কিছু বস্তু আছে আহারের, সেটা গ্রহণ করছে। মুসা আলাইহিস সালামের টেনশন চলে গেল যে আল্লাহ যদি পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, আর এর উপরে যদি কীট থাকে, আল্লাহ তারও যদি রিজিকের ব্যবস্থা করেন, তে আমার বিবিকে একা রেখে এসেছি, আল্লাহ তাআলা আমার বিবিরও রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, হে মুসা নবী, তোমার এবং এই প্রাণীর মাঝে যে একটা আবরণ আছে, আমি আল্লাহ এই আবরণটা সরাইয়া দিলাম, তুমি এবার কান পাতাও, আর কান পাতাইয়া শোনার চেষ্টা করো এই পিপিলিকাটা, এই কীট পতঙ্গটা কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী আর ওই পিপিলিকার মধ্যখানে, কীট পতঙ্গের মধ্যখানে যে আবরণ সরাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান লাগাইলেন, কান লাগাইয়া শুনতে পান পিপিলিকার কথা, পিঁপড়ার কথা। এই পিপিলিকা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন এই কীট পতঙ্গটা বলতেছে, সুবহান মান ইয়ারানি, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে দেখছেন। দেখুন কত সংরক্ষিত স্থানে পাথর, পাথরের ভিতর পাথর, এরপরে আরেকটা পাথর, এরপরে কীট পতঙ্গ, আর সেই কীট পতঙ্গটা বলতেছে সুবহানা মা ইয়ারানি, পবিত্র সেই সত্তা যিনি আমার কথা শুনেন। এমনকি সমুদ্রের গভীর তলদেশে গিয়েও যদি কেউ কোনো কথা বলে, পৃথিবীর কেউ না শুনলে সেই কথাটা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনি কথা বলবেন আর সেই কথাটা একজন শুননেওয়ালা থাকবেন না, এমন হতে পারে না। সেই শুননেওয়ালার নাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সেই পিপিলিকা বলছে সুবহানা মা ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, এবং যিনি আমার কথা শুনেন। আমি যদিও পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এর ভিতরেও আমি আছি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। ওয়া ইয়াসমাউ কালামি, তিনি আমার কথাও শুনছেন। ওয়া ইয়ারিফু মাকানি, তিনি আমার অবস্থানস্থল জানেন, আমি কোথায় আছি। পবিত্র সেই সত্তা, ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে স্মরণ রাখেন। আমি যে এখানে এত ভিতরে গভীরে আছি, তিনি কিন্তু আমাকে স্মরণ রাখেন। ওয়া লা ইয়ানসানি, তিনি কখনো আমাকে ভুলেন না। ভাই ও দুস্থ বুজুর্গ, কোনো মানুষ যদি এই কথাগুলো স্মরণ রাখে, এই মানুষ কখনো আল্লাহর নাফরমান হতে পারে না, কখনো সে গুনার কাদের দুঃসাহস করতে পারবে না। যে ব্যক্তি পিপিলিকার এই কথাগুলো বুঝবে, শুনবে, আমল করবে, সেই পিপিলিকা বলছে সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা শুনেন, যিনি আমার অবস্থানস্থল জানেন, যিনি আমাকে স্মরণ রাখেন, ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে কখনো ভুলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে বুঝতে পারলেন, আমার বিবিকে যে একা রেখে এসেছি, আমার টেনশন পরিশানির কোনো দরকার নাই, আমার বিবির যা কিছু প্রয়োজনের দরকার সব হলো আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলার জিম্মায়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাহি রিজকুহা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু আজ আমরা আমাদের রাজিক, আমাদের রব, আমাদের প্রতিপালনকারী, সেখান থেকে আমাদের বিশ্বাস জাগতিক দিক দিয়ে চলে এসেছে। আমরা আজ আল্লাহর প্রতি যে পরিমাণ বিশ্বাসী হওয়ার দরকার ছিল, যে আমার রিজিকের ব্যবস্থা, আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা রিজিকের দরকার সব রিজিকের ব্যবস্থা তো আল্লাহর দায়িত্বে। কিন্তু আমরা সেই রবের প্রতি যে ইয়াকিন, যে ভক্তি, সেই ভক্তির থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আজকে আমাদের মনোযোগ, আমাদের একান্ত ইয়াকিন, এক কেন্দ্রিক হওয়ার দরকার ছিল, সেই কেন্দ্রটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমরা সেই কেন্দ্রিক না হয়ে আমরা জাগতিক দিক থেকে চলে এসেছি। অনেকেই মনে করে আমার অফিসের চেয়ার যেটা, এটাই হইল আমার রব। আমরা অফিসের চেয়ারকেই আমি আমার রব বানিয়ে ফেলেছি, যে ওই অফিসের চেয়ারে যদি না বসি তাহলে আমি
টাকা পাবো না, রুজি রোজগার করতে পারবো না। এই অফিসের চেয়ারটাকেই আমরা অনেকেই নিজের রব বানিয়ে ফেলেছি। অনেকেই মসজিদের মিম্বরকে নিজের রব বানিয়ে ফেলেছে, বলে এই মিম্বরে যদি খুতবা না দেই, বয়ান না দেই, আমার যদি চাকরি চলে যায় তো আমি কোথায় আরেকটা চাকরি পাবো। মিম্বরকে অনেকে রব বানিয়ে ফেলেছে। অনেকেই নিজের পকেটের টাকা, এই টাকাটাকেই মনে করে রব, বলে টাকা ছাড়া আমি চলবো কেমনে, এই টাকাটা ছাড়া আমি চলবো কেমনে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের সব চাওয়া পাওয়া একটা কেন্দ্রিক হতে হবে। সেই কেন্দ্রিকটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরাম নিজের জীবনের যা কিছু দরকার সব দরকার আল্লাহর থেকেই চেয়ে নিয়েছেন। এক সাহাবীর বেলায় বর্ণিত আছে, এই সাহাবী ছিলেন একজন কৃষক। কৃষিকাজের জন্য তিনি মাঠে গিয়েছেন। কৃষিকাজ করতে হলে পানির দরকার, বৃষ্টির দরকার। আল্লাহর কাছে হাত উঠাইলেন, দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো কৃষিকাজ করব, আমার পানির দরকার, বৃষ্টির দরকার, আপনি বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু করলেন। এই কৃষক সাহাবী এসে দেখেন বৃষ্টিটা শুধু আমার জমিনে হয়েছে, আশেপাশের কোথাও আর বৃষ্টি হয়নি। কারণ যে যেভাবে চাইছে আল্লাহ তাকে সেভাবেই দিছে। এজন্য আমাদের সব সময় এই ধ্যান রাখতে হবে, এই খেয়াল রাখতে হবে, এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, আমার রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পাখির ভাষা জানতেন, তিনিও পিপিলিকা কি বলছে সেটা শুনতেন, সেটা বুঝতেও পারতেন। একদা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক বিশাল বাহিনী নিয়ে তিনি রওনা দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান যখন বিশাল বাহিনী নিয়ে রওনা দিয়েছেন, রাস্তায় তো পিপিলিকা। এই পিপিলিকা তার পিপিলিকা দলকে বলতেছে, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, আমাদেরকে পিষে মেরে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে, তাড়াতাড়ি যার যার ঘরে ঘরে ঢুকো। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। পিপিলিকা বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী যেন তোমাদেরকে পিষে ধ্বংস না করে, মেরে ফেলে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন, জিন কি বলে তাও তিনি বুঝেন, পিপিলিকা কি বলে তাও তিনি বুঝেন, বাতাস কি বলে তাও তিনি বুঝেন। পিপিলিকার এই কথাটা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। পিপিলিকা জিজ্ঞেস করলেন, হে পিপিলিকা, তুমি যে এই পৃথিবীতে আছো থাকছো, এক বছরে তুমি কি পরিমাণ খানা খাও, কি পরিমাণ তোমার খানা লাগে, কি পরিমাণ তোমার পানীয় লাগে? তো পিপিলিকা বলল, হে আল্লাহর নবী সুলাইমান, এক বছরে আমার রিজিক কয়েক ফুটা পানি আর কয়েক দানা গম, এই তো, আর কিছুই নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিটাকে বন্দি করে রাখলেন, আর কয়েকটা দানা গমের দানা আর কয়েক ফুটা পানি দিলেন। এই অবস্থায় এক বছর কাটলো। দেখা যায় যে পরিমাণ খানা দিলেন, গমের দানা দিলেন, আর যে পরিমাণ পানি দিলেন, পিপিলিকা খাওয়ার পরেও অবশিষ্ট গমের দানা বাকি আছে, অবশিষ্ট পানি বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন যে তোমাকে এক বছরের যে পরিমাণ গমের দানা লাগে, যে পরিমাণ পানিও লাগে আমি তোমাকে দিলাম, দেখা যায় অবশিষ্ট আছে। সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে তাকে বললেন, হে পিপিলিকা, আমি তোমার এই কাজের প্রতি বড় খুশি, এবার তোমার মনে যা চায় তুমি তা আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। পিপিলিকা বললেন, হে পিপিলিকা, এবার তোমার এই কাজের প্রতি আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে যা চাইবে আমি তা দেওয়ার চেষ্টা করতে পারি। তো পিপিলিকা বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি যা চাইবো আর তাই আপনি আমাকে দিবেন, তাহলে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। একটা হইল আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে দিন, আর 2 নম্বর আমার রিজিকটা বৃদ্ধি করে দেন। আয়ু আর রিজিক, একটা হইল হায়াত বৃদ্ধি করে দেন, আয়ু, আর আমার রিজিকটা বৃদ্ধি করে দেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা বললেন, হে পিপিলিকা, তুমি এমন 2টা জিনিস আমার কাছে চেয়েছো যে 2টা জিনিসের ক্ষমতা আমি সুলাইমানের হাতে নেই। যে 2টা জিনিস চেয়েছো, এই 2টা জিনিসের ক্ষমতা আমি সুলাইমানের হাতে নেই। এই 2 জিনিসের ক্ষমতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে।
এজন্য কোনো মানুষ কখনো কারো হায়াত বৃদ্ধি করতে পারে না। কিন্তু আমরা অনেক সময় বলি হ্যাঁ হ্যাঁ মানুষটা তো শ্বাসকষ্টের রুগী, বড়লেখার থেকে ডাকাত নেওয়ার পথে যদি এমন একটা অ্যাম্বুলেন্স থাকতো যে এই অ্যাম্বুলেন্সে আপনার গ্যাস থাকে, তাহলে এই রুগীটা মারা যেত না। অনেক সময় আমরা একথা বলি, আল্লাহর ইয়াকিনের প্রতি আমাদের ভক্তি, আল্লাহর প্রতি যে ইয়াকিনটা অনেকাংশে আমরা কমিয়ে নিয়ে আসি। অনেক সময় বলে হ্যাঁ হ্যাঁ এই ডাক্তার না দেখাইয়া যদি মানুষটা ওই ডাক্তার দেখাইতো তে বাঁচি গেল না। অনেক সময় হয় মানুষটা যদি আরো 1 ঘন্টা আগে যদি হসপিটাল নিয়ে যাইতে পারতাম তো মনে হয় মানুষটা বাঁচি গেল না। আল্লাহ বলেন না না, এগুলা তোমাদের মন গড়া কথা, এগুলা আল্লাহর প্রতি তোমাদের ইয়াকিনের কথা নয়, এগুলা তোমাদের আল্লাহর প্রতি ইয়াকিনের কথা নয়, এগুলা শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকের হায়াত নির্ধারিত, প্রত্যেকের রিজিক নির্ধারিত। তোমার হায়াত যখনই শেষ হবে তখনই তোমাকে দুনিয়া যেতে হবে। ওয়াল আজালা মাকতুমুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য কোনো মানুষ মারা গেলে আমরা এই ধরনের নাশুকরিমূলক কথা যেন না বলি, যে সমস্ত কথার দ্বারা আল্লাহর ইয়াকিনের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাসের গাঁটটি ধরে, ছির ধরে, এই সমস্ত কথা বলার থেকে যেন আমরা বিরত থাকি। কোনো মানুষ কখনো কোনো মানুষের হায়াত বৃদ্ধি করতে পারবে না, কোনো মানুষ কখনো কোনো মানুষের রিজিক বৃদ্ধি করতে পারবে না। তার যতটুকু রিজিক আছে ততটুকু খেয়ে মারা যাবে। এমনকি মুফাসসিরিন একরাম তাফসীরে কিতাবে লেখেন, কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় এর অর্থ আল্লাহর বান্দারে রিজিকের ঘাটতি এই নয়, বরং তার তকদিরে লেখা সে এই অবস্থাতেই মারা যাবে, যতটুকু খাবার ততটুকুই খাবে। আর যখন আল্লাহ তাকে নিয়ে যাওয়ার তখনই তাকে এই অবস্থায় নেবেন। এর অর্থ এই নয় যে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে আর তার আল্লাহর রিজিকের ভান্ডারে কম, একথা কখনো বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে প্রত্যেক বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তার সব কিছু আল্লাহই জানেন, আল্লাহর কাছে কোনো জিনিস কখনো গোপন নয়। এই মর্মে তাফসীরে নূরুল কোরআনে একটা ঘটনার উল্লেখ করেছে। 3 জন সাহাবী, একজনের নাম হযরত আবু মুসা আশআরী, আরেকজনের নাম হযরত আবু মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আবু মালিক, আরেকজনের নাম আবু আমের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 3 জন সাহাবী মক্কা থেকে যখন মদিনায় আসলেন তখন তাদের হাত ছিল একেবারে খালি, না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল খানা পিনার ব্যবস্থা, হাত খালি, পকেট খালি, সব কিছুই খালি। এই অবস্থায় 3 জন পরামর্শ করলো, আসো আমরা নবীর কাছে যাই আর গিয়ে নবীকে বলি আমাদেরকে যেন তিনি কিছু রিজিকের ব্যবস্থা করে দেন। 3 জন পরামর্শ করে একজনকে পাঠিয়ে দিলেন, যাও তুমি আল্লাহর হাবিবের দরবারে আর আমাদের অবস্থা তুলে ধরবে, আর যেন আল্লাহর হাবিব তার পক্ষ থেকে আমাদের জন্য কিছু যেন রিজিকের ব্যবস্থা করে দেন। একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে রসুলের দরবারে যাওয়ার পরে দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপরই, আল্লাহ নিজে নিয়েছেন এই দায়িত্বটা। এই আয়াত শোনার পরই সাহাবী নবীর কাছে কিছু চাইবেন, সেটা আর চাননি। ওই আয়াত শুনে তিনি আবার ফিরে আসলেন বাড়িতে। আসার পর ওদেরকে বললেন যে আমি নবীর দরবার থেকে আসছি, একটা ব্যবস্থা হয়েছে। কারণ উনাদের এত ইয়াকিন ছিল, এত ভক্তি ছিল যে এই আয়াতে আল্লাহ নিজে যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তা আল্লাহ নিজেই ব্যবস্থা করবেন। এজন্য রসুলের কাছে আর কিছু চান নাই। আসে তার সাথীদেরকে বললেন, হে আমার সাথীরা শুনো, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা নিয়েছেন, নবীজি একটা ব্যবস্থা নিয়েছেন, অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা হবে। কিছুক্ষণ পর দেখা যায় এক ব্যক্তি একটা টিফিন নিয়ে এসে, যে টিফিনের বাটিতে রুটি ভর্তি আর একটা খলফার ভিতরে খালি গোশতের মাংস, ওদেরকে হাদিয়া হিসেবে দিয়ে বলে তোমরা খাও, তোমরা খাও, তোমাদের জন্য এটা পাঠানো হয়েছে। এরা যখন এই খানাটা খাইলো, খাওয়ার পরে এবার অবশিষ্ট খানা নিয়ে রসুলের দরবারে উপস্থিত। তারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য খানাটা পাঠাইছেন? রসুল বলেন, না তো আমি পাঠাই নাই। তখন তারা বিষয়টা নবীজিকে খুলে বলল। নবীজি বললেন, এই হইল ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। তোমরা যে ইয়াকিন করেছিলে আল্লাহই রিজিকদাতা, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য স্পেশাল ভাবে ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরামের জীবনে ঘটছে, আপনাদের জীবনে অনেক ঘটে, উলামায়ে কেরামের জীবনে অনেক ঘটে। বের হয়েছে রাস্তায়,
পেটে ক্ষুধার চাহিদাও আছে, একজন বলবে হুজুর আসেন আপনাকে নাস্তাটা করাই দিই। অনেক সময় ঘটে এটা, অনেক সময় এই ধরনের ঘটে। মসজিদের ইমাম মুয়াজ্জিন বড় বড় আলিম যারা, একদিকে পেটের খানার চাহিদা আছে, আরেকজন বলে হুজুর আমি আপনারা খোঁজ করলাম, তালাশ করলাম, আজকে 4টা ভাত আমি আপনারা খাওয়াইতাম, আজকে আমি সকালে আপনারা নাস্তা করাইতাম। আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, 3টা জিনিস মায়ের পেটে থাকা অবস্থায় সিদ্ধান্ত হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। এর মধ্যে একটা হইল হায়াত, কে কতদিন বাঁচবে, কার হায়াত কতদিন, 50 বছর না 60 বছরের হায়াত। মায়ের পেটে যখন আল্লাহ তাআলা রূহ দান করেন, ওই রূহ দান করার সাথে সাথে এই 3টা জিনিসের ফয়সালা হয়ে যায়। 1 নম্বর হইল হায়াত, 2 নম্বর হইল রিজিক। এক ফুটাও পানি যদি আপনার কপালে লেখা থাকে যে এটা আপনি খাইয়া মরবা, তাইলে আপনি ব্রেইন স্ট্রোক করিয়া হয়তো বছরকে বছর এভাবেই থাকবেন। আল্লাহ যতটুকু পানি খাওয়াইবার ততটুকু পানি খাওয়াইব, যতটুকু বিস্কুট খাওয়াইবার ততটুকু বিস্কুট খাওয়াইব, যতটুকু স্যালাইন খাওয়াইবার আল্লাহ আপনাকে ততটুকু স্যালাইন খাওয়াইব। এরপরে আল্লাহ দুনিয়ার থেকে আপনারা নিব। আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, শুনো হে আমার উম্মত মুসলমানরা, শুনো, আলা ইন্না নাফসান লান তামুত, কোন প্রাণী কখনো মৃত্যুবরণ করতে পারবে না হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ সে তার রিজিককে পরিপূর্ণ না করেছে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ও আজমিলু ফিত তলব, আর রুজি অনুসন্ধান করার বেলায় উত্তম পন্থায় রুজি করো। রিজিক যতটুকু আছে ততটুকুই খাইবে, ততটুকুই তুমি না পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি কবরে যাবে না। তাই বলে রিজিক তালার সময় সুদের কারবার করি, তে ঘুষের কারবার করি, তে অন্যায়ভাবে ব্যবসা করি, তাইলে 2 নম্বরে করি, খাইলে 3 নম্বরে করি, না হয় গ্রাহকরে ফুরানা মাল দিয়া ঠকাঠকি করি। এভাবে তলব করার জন্য আল্লাহর নবীজি বলেননি। আল্লাহ বলেন আজমিলু ফিত তলব, রুজি রোজগারের বেলায় সুন্দর ব্যবস্থা, হালাল ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু আজকাল আমাদের সমাজের অনেক লোক আছে এই হালাল রুজির পথে প্রতিবন্ধকতা, নিজের নফস আর শয়তান। অনেক সময় নফসের পিছনে পড়ে, আর নফস কয় তোর তোর টেকার দরকার বেটা, লাখ লাখ টেকার দরকার, তাহলে তুই হারাম পথেও ব্যবসা কর। শয়তানে আইয়া কয় তোর পরিবার তো ঘুষ ছাড়া চলতো না, তে তুই ঘুষ খা। ঘুষে তার চোখের সামনে সুন্দর করিয়া তুলে, এখানে হে ঘুষ ছাড়া তার হুশই আয় না। আরো অনেক এমন আছে, শয়তানে কয় তুই তো ইফত পাইছ, ইফত তো আর পাইতে না, ই সরকার গেলে গিয়া যা খাইবার খাইলা তুই ইর ভিতরে দিয়া, যা পেট মুঠা করবার পেট মুঠা করিলা, কারণ ক্ষমতা যদি গেছে তুই আর পাইতে না। এখানে শয়তান দেখা দিলে যে জনগণের মাল আত্মসাৎ করে, দেখানো আইছে 1 কোটি টাকার বাজেট, খর 50 লাখ টাকার, 50 তোর পকেটের ভিতরে ঢোকা। শয়তান এই সমস্ত জিনিস সুন্দর করিয়া দেখাইয়া দেয়, হয় আর তো এই সুযোগ আসবে না। আল্লাহ রসুল বলেন না না, সাবধান, অবৈধ পন্থায় যদি রুজি রোজগার করো, কড়া গন্ডায় কাল হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কড়া গন্ডায় তোমাকে হিসাব দিতে হবে। 1 টাকা যদি অবৈধভাবে কামাই করো, 1টা টাকাও যদি জনগণের মাল আত্মসাৎ করো, তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। দুনিয়ার এমন কোনো মারফুত নাই যে বলবে যে আমি কোনোদিন মরবো না, আর আল্লাহর কাছে যাবো না, আর কবরে যাবো না, সারাদিন আমি আসমানে থাকবো না, ক্ষমতায় থাকবো। কেউ নাই, এমন কেউ বলতে পারবে না। সব একদিন না একদিন মরতে হবে। আইকে 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 একবারে হাড্ডির আড়িতে আড়িতে তখন মাপ পাবে যে কিভাবে তুমি অন্যায়ভাবে সম্পদ করেছো, অন্যায়ভাবে সম্পদ করেছো। সব সম্পদের হিসাব তোমাকে পাই পাই করে আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য মুআজ্জাজ হাজির, নবীজি বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলব, আল্লাহকে ভয় করো আর রুজি রোজগার অনুসন্ধান করার বেলায় হালাল পন্থা তলব করো। ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, এবং আল্লাহর প্রতি ভরসা করো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলতেছিলাম যে 3টা বিষয় মায়ের পেটে থাকা অবস্থায় নির্ধারিত হয়ে যায়। একটা হইল রিজিক, আরেকটা হইল হায়াত, আরেকটা হইল সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। তুমি সৌভাগ্যের অধিকারী, ভালো ভালো মানুষের ভালো তকদিরের অধিকারী, না তুমি দুর্ভাগা হতভাগা, না তুমি সৌভাগ্যবান সাঈদ না শাকিয়ুন। এটা এই পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ঠিক করে ফেলেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, রিজিকের বেলায় চিন্তা না করা দরকার, তবে তদবিরের দরকার। আমি ভালো পথে হালাল পথে যেন রুজি রোজগার করি।
এমন যেন না হয় যে এই চাকরি আমাকে আমার জীবন বাঁচায়, চাকরিকে রব মনে করবেন না, অফিসের চেয়ারকে রব মনে করবেন না, আর নিজের যে পদ আছে এই পদের কারণে টাকা আসে, পদকেও নিজের রব বানাবেন না। আজকাল আমরা রবের বিশ্বাস থেকে অনেক দূরে সরে পড়েছি। এজন্য আমাদের ইয়াকিন, আমাদের ভক্তি রবের প্রতি আনতে হবে। একটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ যদি না চান তার হবে না। এজন্য আমাদের ইয়াকিন ঠিক করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আর রব আল্লাহ স্বীকার করার মানেই হইল দুনিয়ার জীবনে রবের বিধিবিধান সব, অর্থাৎ শরীয়তের বিধিবিধান ঠিক মতোই পালন করা, রবের রুবুবিয়তের ক্ষেত্রে যেন বিলীন করতে হবে। এজন্য শেষ পর্যায়ে যে কথাটা বলবো সেটা হলো, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তাওহীদ শিক্ষা করেছি, আল্লাহর একত্ববাদ শিক্ষা করেছি এক দুফার কাছ থেকে। এক দুফার কাছ থেকে আমি আল্লাহর একত্ববাদ, অর্থাৎ আল্লাহ যে এক, আল্লাহ যে আমার রব, তিনি যে আমার প্রতিপালনকারী, তিনি যে আমার সব কিছু, এই শিক্ষাটা আমি নিয়েছি এক দুফার কাছ থেকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদা গরমের রাত ছিল, খুব গরম ছিল, গরমের কারণে আমি ছাদের উপর উঠেছি, আর এই ছাদের উপর বসে বসে আমি কোরআন তিলাওয়াত করছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, এরপর কোরআন তিলাওয়াত করেছি। এমত অবস্থায় শুনতে পাই আমার পার্শ্ববর্তী ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে। এই যে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়া চলছে, এই ঝগড়াটা আবার সন্তানদেরকেও নিয়ে নয়, অনেক সময় অনেক পরিবারে সন্তান নিয়ে ঝগড়া হয়। আবার এমনও হয় সন্তান নিয়ে ঝগড়া করতে করতে এক সময় বেটায় বেটিরে ছাড়িয়ে দেয়, আর এমন ছাড়া ছাড়ে যে বাটে আর জোড়া লাগানি দেয় না, এক লগে 3 খান না 14 খান, 14 খান, 14 গোষ্ঠী পর্যন্ত ছাড়িয়ে দেয়। তো এই যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, এটা সন্তান নিয়েও নয়, সম্পদ নিয়েও নয়, অন্য কোনো বিষয় নিয়ে নয়। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে, স্ত্রী তার স্বামীকে বলছে, দেখো হে আমার স্বামী, তুমি যে সকালবেলা ঘর থেকে বের হয়ে যাও আর রাত্রে আসো, আমি তোমার পরিবারের সব কাজ আমি আঞ্জাম দেই, আমি গুছাইয়া রাখি, তোমার বেড বিছনা, তোমার কাপড় চোপড়, তোমার আওলা দখল, তোমার যা কিছু আছে পরিবারের সব আমি তোমার জন্য সুন্দর করিয়া রাখি। এমনকি তুমি যে বিছানাটায় ঘুমাইবাই, এই বিছানার চাদরটাও আমি সপ্তাহ সপ্তাহ করে ধুইয়া দেই, আমি তোমার জন্য মশারির ব্যবস্থা করি, আমি সব সুন্দর পরিপাটি করিয়া রাখি, তোমার খানা পিনা যেন সুস্বাদু হয় আমি সব ব্যবস্থা করি, তোমার জন্য আমার প্রাণটা বিসর্জন দেই। আর এখন তুমি কি করে আমাকে বলতেছো যে তুমি আরো বিয়ে করবে? এই হলো স্ত্রী স্বামীরে হয়, তোমার জন্য আমি সব কিছু করি, তোমার জন্য আমার মা ছাড়িয়ে আইলাম, তোমার জন্য আমার বাপ ছাড়িয়ে আইলাম, তোমার জন্য আমার এলাকা ছাড়িয়ে আইলাম, আমার জন্মস্থান ছাড়িয়ে আইলাম, তোমার পিছনে আমার সময়টা বে, তোমার পিছনের লাগে, তোমার খেদমতের লাগে 24টা ঘন্টা আমি কাজ করি। এখন তুমি কিভাবে কও যে তুমি আমারে তুই আর বিয়া করতে হয়? ও বেটিয়ে বেটারে কয় ওখান। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনার তাকিয়া শুনিয়া কয়, আমি কোরআনে করিমের সেই আয়াতের কথা আমার স্মরণ হইল, যে আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করেন না, শিরিক গুনাহ ছাড়া আরো যত গুনাহ আছে, গুনাহ আটলান্টিক মহাসাগরের পানির মতো হোক, আরো যত গুনাহ ওহুদ পাহাড় পরিমাণ হোক বা তার চেয়ে আরো বেশি হোক, আল্লাহ তাআলা তওবার মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। শিরিক গুনাহ মানে কি? মসজিদে আইয়া আল্লাহরে ডাকবাই আর মাদারও গিয়া মাদারর ফির সাবরে কইবা বলে আমারে একটা সন্তান দান করো, মসজিদে আইয়া আল্লাহর কাছে চাইবাই, মাদারও গিয়া ফির সাবরে চাইবাই, মসজিদে আইয়া আল্লাহরে সিজদা করবাই, দুর্গা পূজাত গিয়া হীন গিয়া সমর্থন জানাইবাই, না না এটা শিরিক গুনাহ, আমি আল্লাহ কখনো এটাকে বরদাস্ত করতে নিতে পারি না। মসজিদে আইয়া যে আল্লাহরে সিজদা করবাই, এই আল্লাহরে সব সময় মানবাই, এখানে আইয়া আল্লাহরে সিজদা করলাই, মুসলমানরে খুশি করলাই, এখান থেকে গিয়া দুর্গা পূজাত জানাইলাই শুভেচ্ছা, হিগেল হেরারেও খুশি করলাই, তুমি হয়ে গেলে দুমুখী শয়তান। আল্লাহ বলেন ই শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না। তুমি জাহান্নাম, তোমার জামিন এমনভাবে হবে, এই জামিনটা কোনোদিন হারাবে না, তোমার জামিন চিরদিনের জন্য নামঞ্জুর, আল্লাহর দরবারে ফাঁসির কাষ্টে তোমাকে ঝুলাতে হবে। এখানে মুসলমান শব্দ এটা অত কঠিন, এটা সহজ শব্দ নয়। মুসলমান হওয়া এটা সহজ শব্দ নয়। এজন্য আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য এই সহজ নয়, মসজিদে আইলাম মুসলমানদেরকে দেখালাম আমি তোমাদের সাথে, আর দুর্গা পূজা যখন আইলো হিন্দুদেরকে দেখাইলেন আমি তোমাদের সাথে আছি, আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলেন না, এই শিরিক গুনাহ কখনো ক্ষমা হবে না। মুআজ্জাজ হাজিরিন, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এখান থেকে এই শিক্ষা নিলেন যে আল্লাহ তাআলা যে কেন বলছেন শিরিক গুনাহ ক্ষমা করা যাবে না। ই বেটিও সার না, আমি আমার জীবনটা স্বামীর পিছনে দিলাম, আর আমার স্বামী কয় আরেক বেটি আনলি, তো ইকান বেটিয়ে কোনো সময় মানিয়ে নিতে পারে না।
আরেকটা ছোট্ট ঘটনা কই, এরপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ। আল্লাহর এক ওলি বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহর এই অলির দরবারও এক মহিলা মহিলা আবার পরে মহিলা কয়, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আপনি এক কাজ করুন, ওই যে একটা ফতোয়া লেখা আছে, ফতোয়ার নিচে একটা দস্তখত দিন, স্বাক্ষর দিন। তো আল্লাহর ওলি কাগজটা নিয়ে দেখেন, এখানে লেখা আছে, এই মহিলাটা লেখছে যে আমার নাম আমেনা, আমার স্বামী হলো আব্দুল্লাহ, আপনি আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়, হারাম, তাহলে আপনি স্বাক্ষরটা দেন। এই হলো ফতোয়া লেখা যে আমার স্বামীর জন্য 2 নম্বর বিয়ে করা হারাম, আপনি খালি নিচে দস্তখতটা দিয়ে দিন, আমার স্বামীকে দেখাইব, হ্যাঁ স্বামী তোমার জন্য দ্বিতীয় বিয়ে করা না জায়েজ। আল্লাহর এই ওলি বললেন, দেখো এই তোমার স্বামীর লাগি দ্বিতীয় বিয়ে করা না জায়েজ, এই ফতোয়া আমি লিখতাম পারতাম না। কারণ একটা পুরুষের সামর্থ্য থাকলে 1 খান 2 খান 3 খান 4 খান পর্যন্ত করতে পারে। কারণ আমি যদি তোমার এই ফতোয়াত স্বাক্ষর দেই, তাইলে স্বাক্ষরটা কোরআনের বিরুদ্ধে চলিয়ে যায়। অথচ তোমার স্বামীর যদি সামর্থ্য থাকে, তে 2 খান বিয়া করক, না হয় 3 খান বিয়া করক, না হয় 4 খান বিয়া করক, আমি এই ফতোয়াত দস্তখত দিতাম পারতাম না। বেটিয়ে জোরাজুরি করে, হয় জি না হুজুর লেখি লক্কা খালি আমার স্বামীর ব্যাপারে, আমার স্বামীর লাগে 2 নম্বর বিয়া করা না যায়। বেটা হুজুরে কয় জি না, জোরাজুরি করলে কাজ হবে না, এখানে কোনো স্বাক্ষর হবে না। পরে বেটিয়ে কয়, হুজুর আপনি তো স্বাক্ষর দিরা না, জোরাজুরি করলাম যে আমার স্বামীর লাগে 2 নম্বর বিয়া করাটা না যায়, আপনি স্বাক্ষর দিরা না। আমিও একটা বাধার কারণে আমি আমারে আপনারে দেখাইতাম পারিয়ান না, আপনারে দেখাইতাম পারিয়ান না, আমার একটা বাধা থাকার কারণে। বাধাটা হইল পর্দা। আমি যে আইছি আপনার সামনে একবারে আপাতত চোখ ডাকিয়া, খালি চোখ কান খোলা, যদি পর্দার বিধান না থাকতো তাইলে এই মুহূর্তে আমি বুরকা করলাম না। আর বুরকা খোলার পরে আপনি আমারে দেখলানে, আমারে দেখার পরে বুঝলানে আমার মতো সুন্দরী নারী আর দ্বিতীয়টা তালাশ করে এই বড়লেখাতে পাওয়া যাবে না। এত সুন্দর দিয়ে আল্লাহ আমারে বানাইছে। যদি আপনি আমারে দেখতা, তে আপনিও তখন দস্তখত দিলানে যে বেটা ইলাখান সুন্দরী বেটি ভাই, ই বেটার লাগি 2 নম্বর বিয়া করা না যাইস। কত সুন্দর আল্লাহ আমারে বানাইছে, কিন্তু পারলাম না আপনারে দেখাইতাম পর্দার বিধান থাকার কারণে। কিতাব বুঝলে যা বল, বেটি অত সুন্দরী হওয়ার পরেও বেটায় পাইছে অত বড় সুন্দরী বেটি, এখন ই বেটায় চাই আরব বিয়া করে লিত, বেটিয়ে ফতোয়া নেওয়া তাইছে বলে ই বেটার লাগি 2 নম্বর বিয়া করা যাইজ না। বেটিয়ে কোনো সময় কেন মানিয়ে নিতে পারেন না যে আমার জামাইয়া আরব বিয়া করক, আমার জামাইয়া আরব বিয়া করক, আমার জামাইয়ের ভালোবাসায় আরেকজন শরীক হোক, এটা বেটায় কখনো চায় না, এখানে কখনোই বেটিয়ে চায় না। ঠিক তদ্রুপভাবে আল্লাহর ভালোবাসার মহব্বতে, আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহ কখনো চান না এই কথাটা মুসলমানদের সাথে আসে, মুসলমানদের মসজিদে মুসলমানরা ইয়া আল্লাহরে সিজদা করবায়, আর ভিন্ন জায়গাত গিয়া ভিন্ন মতাবলম্বী যারা তাদের আদর্শ তুমি গ্রহণ করবায়, আল্লাহ তাআলা এটা কখনো চান না। আল্লাহ চান যেই রবকে মসজিদে এসে সিজদা করবে, সেই রবের বিধান মসজিদের বাহিরে গিয়েও মানবে। যেই রবকে এখানে সিজদা করেছ, সেই রবকে যেখানে যাইবে সেখানেই মানবে। এই রবের ইয়াকিনের প্রতি, ভক্তির প্রতি প্রয়োজনে যদি জান যায় তবুও দিব, তবুও রবের বিশ্বাসের প্রতি বিন্দু পরিমাণ ফাটল ধরাতে পারি না। এটাই হলো প্রকৃত ঈমানদার। মুআজ্জাজ হাজিরিন, আজকাল আমরা রুটি রুজির কারণে 2 পয়সা 3 পয়সার দুনিয়ার কারণে, হয়তো ক্ষমতার কারণে, না হয় চেয়ারম্যান হব, না হয় মেম্বার হব, না হয় এমপি হব, না হয় মন্ত্রী হব, না হয় কোনো দেশের প্রেসিডেন্ট হব, এই তুচ্ছ ক্ষমতার কারণে, দুনিয়ার তুচ্ছ ক্ষমতার কারণে আজকে অনেক সময় আমরা রবকে ভুলে যাই। আমরা মনে করি যে এই পদে গেলে আমার রুজি বাড়বে, এই পদে গেলে আমার রুজি রোজগার আয় উন্নতি হবে। রিজেকের বেলায় আমরা সন্দিহান হয়ে যাই। না ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সূরা 12 নম্বর পারার শুরুতে বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে প্রত্যেক বিচরণশীল প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুতরাং কেউ না কে মারা যাবে না, যার যতটুকু রিজেক আছে ততটুকু সেই কে মারা যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে যতদিন জীবিত রাখেন, রবের প্রতি আমাদের ইয়াকিন ভক্তি যেন ঠিক থাকে। রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যতটুকু আছে কপালে ততটুকু খেয়েই মরব। অবৈধভাবে রুজি রোজগার করতে যাব না, অবৈধভাবে সম্পদের পাহাড় করতে যাব না। ওই সম্পদের পাহাড় নিয়ে কবরে যাবেন না, যাবেন 3 কানা কাপড় নিয়েই, কিছুই নিয়ে যাবেন না, সব সম্পদ রেখে যাবেন। আর অবৈধভাবে করলে আইকে টারে আইকে পাই করে এর হিসাব দিতে হবে তোমাকে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আজকের যে আলোচনা হয়েছে এর উপর ইয়াকিন রেখে, রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এর প্রতি বিশ্বাস রেখে ভবিষ্যৎ জীবন যেন আমরা কাটাইতে পারি, সঠিক ইমানদার যেন হতে পারি, প্রকৃত ইমানদার যেন হতে পারি, সঠিক ইমান নিয়ে যেন আল্লাহর দরবারে যেতে পারি। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা শারীকা লাহু ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি খালকিহি ওয়ালা ফি মুলকিহি
وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله عليكم بالتقوى فإن التقوى أساس الحسنات والتقوى رأس كل حكمة قال الله عز وجل في القرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ابن آدم ترزق بالرزق فإن الرزق مقسوم والاستقساء شوم والأجل مختوم ومن لم يحمل وقد فاز من لم يحمل من الظلم نقيرا يا ابن آدم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير ما أوتيتم العافية وكان ربك قديرا وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم أيها الحاضرون استقيموا على الإيمان فإن الإيمان مبنى الأعمال وأن الأعمال بدون الإيمان كالسراب في القيغان ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه وقال الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لوليه والصلاة والسلام على نبيه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم العن كفرة أهل الكتاب الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم ودمر ديارهم وفرق جمعهم ومزق أجسامهم وخذهم أخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واجعلنا منهم واخذل من خذل الدين ولا تجعلنا منهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون